কমপক্ষে কারোর সঙ্গে তর্ক বিতর্ক অপরাধ ঝগড়া থেকে এড়িয়ে যেতে পারি, যাতে না হয়। এবং সহজ পাচ্য খাবার খেলে এই ধরনের ক্রোধ আদি আসবে না। পারলে আমরা মাঝে মধ্যে আমাদের এলাকায় নগর সংকীর্তন করতে পারি, সকালে খুব ভালো, লোকে জানবে। কার্তিক মাসে যেরকম করা হয় এরা করছে, আমরা করলাম। হাওড়াতে গেছিলাম, প্রথম দিন পয়লা বৈশাখের দিন নগর সংকীর্তন। মহাপ্রভু বলে গেছে হরি নামটা দিয়ে যেন আমার বছর শুরু হয়। নগর সংকীর্তন করতে পারে। এবং ঠিক দামোদর আরতির মতো আপনি এরিয়া ভিত্তিক বলে দিতে পারেন, কালকে আমাদের নগর সংকীর্তন এই রাস্তায় আসবে, আগে খবর দিয়ে দেবেন। সব হিন্দু লোকেরা তারা বেরিয়ে আপনাদেরকে স্বাগত জানাবে, পূজা দেবে। তাহলে এটাও একটা এক প্রকারের প্রচারের একটা সুযোগ করতে পারে। এগুলো আমাদের প্রশস্ত। অ্যাকচুয়ালি ভগবান বিভিন্ন বিভিন্ন অপশান খুলে রেখেছেন কাস্টমার ধরার জন্য। লোকে আমাকে প্রশ্ন করছে, মহারাজ যখন কার্তিক মাস ছিল তখন কার্তিক মাসের খুব গুণগান করলেন, বৈশাখ মাস আসতে বৈশাখ কোনটা পালন করব? আপনারা একটা ঠিক করে দিন, আমি সবগুলো পালন করলে অসুবিধা করে। দোকানে যদি এই যে বড় বড় দোকানে চৈত্র মাসে চৈত্র সেল দিল, পূজা আসলো যখন পূজা সেল দিল, আপনি প্রশ্ন করবেন তোমরা এত ঘন ঘন সেল দাও কেন গো? একবার সেল দাও বেশি করে কিনি, এরকম বলেন তো কেউ? যত সেল দেয় তত লোকে কেনে, তাই তো? ভগবান এরকম সেল দিয়েছে। লোকে সাধারণ লোক ভক্তি করুক না করুক তারা মানে যে বৈশাখ মাস মানে এটা একটা পবিত্র মাস, কার্তিক মাস মানে নিয়ম মাস, তারা মানে কি? সেই সুযোগ নিয়ে আমরা বাড়ি বাড়ি হরিনাম প্রচার, বাড়িতে সবাইকে ডেকে একটু আমার সাধ্য মতো বৈষ্ণব ভোজন দিতে পারি, যে অনুষ্ঠান হচ্ছে এরকম, এইগুলো সুযোগ গ্রহণ করতে পারি। আমি গত সোমবারে একটা টক শো দিয়েছি, আমার পেজে দেখবেন আছে, যে কমলাপতি বাবু ছিল, উনি বলছেন যে অন্যান্য মাসে যা করবেন বৈশাখ মাসে 1000 গুণ বেশি ফল পাবেন। তো অনেক সুযোগ সুবিধা আছে। দোকানে যেরকম সেল দেওয়া হয়, আমরা কোনো দোকানের ডেলি কাস্টমার, যা যা দরকার ওই দোকান থেকে কিনি, ঠিক সেই রকম এই ছাড় দেওয়া হচ্ছে বাইরের লোককে ধর্মমুখী করার জন্য। কিন্তু তো আমরা ধর্মে রয়েছি, আমরাও সেই সুযোগ নিতে পারি কিনা? আমরা আমি ধরো একটা দোকান থেকে জামা কাপড় কিনি, আমার দোকান ধরা আছে, সেই দোকান যদি সেল দেয় আমিও সেই সুযোগ নেই কিনা? নাকি আপনি নেবেন না? ছাড় দিলে আপনি নেবেন কিনা? হ্যাঁ, সেই রকম কার্তিক মাস বৈশাখ মাস সুযোগ নেব। এই মাসে যেন আমি একটু ভোরে উঠে একটু বেশি জব করতে পারি, একটু নিয়ম করে প্রতিদিন গীতার একটা শ্লোক, ভাগবতমের একটা শ্লোক পড়তে পারি, এরকম বলতে পারেন না। ওসব আমাদের নেই, আমরা বৈষ্ণব ওরকম না। কিন্তু যত সুযোগ পাবেন ততই করি না। সম্ভব হলে মায়াপুরে গিয়ে গঙ্গা স্নান করে রাধা মাধবকে দর্শন করে নরসিংহদেবকে ডাব ভোগ লাগা, বা ঘর থেকে পানকম বানিয়ে নিয়ে ভোগ লাগাতে পারে। প্রচুর লোক আছে ভোগ। এই মাসে বোট ফেস্টিভ্যাল হবে, সব মায়াপুরের আশেপাশে যত বাড়ি আছে সবার টার্গেট কিছু না কিছু বানিয়ে নিয়ে রাধা মাধব বেরিয়ে আসেন মন্দির থেকে। মন্দিরে থাকলে আমাদের রান্না অ্যালাউ নেই, কিন্তু যখন বেরিয়ে আসেন সবার রান্না তুমি খাবেন। আর এত আসে প্রত্যেক বাড়ি থেকে, প্রতিদিন 21 দিন ধরে সব নিয়ে আসবে, নিজে হাতে খাওয়াবে, তারপরে ওখানে সবাইকে বিতরণ করে ঘরে যাবে। যত পারেন করুন, ভগবানকে ভোগ নিবেদন করবেন। আর বিশেষ করে পানীয় জল। তারপরে আসছে চন্দন যাত্রা মহোৎসব, অক্ষয় তৃতীয়া থেকে। আমি চৈতন্য চৈতন্য নিয়েছিলাম, সময় পেলাম না পাঠ করতে। গতবারে চৈতন্য চৈতন্য থেকে আমরা চন্দন যাত্রা পাঠ করেছিলাম, এখানে নিচে 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 করেছিলাম চন্দন যাত্রা। তো এই চন্দন যাত্রা শুরু হবে অক্ষয় তৃতীয়া। চন্দন যাত্রা কে শুরু করেছেন জানেন? কে শুরু করেছেন? মাধবেন্দ্র পুরী নাম। প্রায় আপনার অনেকে পূর্ব বাংলার লোক আছে, গর্ব করে বলবেন আমাদের পূর্ব বাংলার মাধবেন্দ্র পুরী। কে চন্দন যাত্রা কে শুরু করেছেন? হ্যাঁ, বাংলাদেশের মাধবেন্দ্র পুরী।
জানেন এটা চৈতন্য চরিতামৃতটা বলতে গেলে এটা হচ্ছে আপনার বাংলাদেশের ইতিহাস। আপনি জানেন চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য নারদ মুনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, শুধু মহাপ্রভুকে হেল্প করার জন্য। জানেন কে? শ্রীবাস ঠাকুর, বাংলাদেশে বাড়ি। স্বয়ং বিষ্ণু শিব ঠাকুরও বাংলাদেশে জন্মগ্রহণ করলেন। কে? অদ্বৈত আছে। রাধারানী জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে, রাধারানীর বাবা জন্মগ্রহণ করেছেন। পুরো বাংলাদেশের লোকের চর্চা পাবেন এখানে। তাই গীতা ভাগবতম আমাদের বাড়িতে আছে, পড়ি। গীতা ভাগবতম সংস্কৃতে লেখা, বা চৈতন্য চরিতামৃত বাংলায় লেখা। কেন? চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আমাদের বাংলায়। কথাটা ঠিক না বল? চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আমাদের বাংলা। বলুন তো, চৈতন্য মহাপ্রভু এসেছিলেন? না, এটা ডাহা মিথ্যা কথা। আমাদের জন্ম হয়েছে চৈতন্য মহাপ্রভুর বাংলায়, এটা হচ্ছে ঠিক। আমাদের সৌভাগ্য হয়েছে চৈতন্য মহাপ্রভুর বাংলায় জন্মগ্রহণ করা। কিন্তু আমরা বলুন তো, চৈতন্য মহাপ্রভু বাংলায় জন্মগ্রহণ করেছি, কিন্তু কতজন গৌরনীতাকে জানতাম ইস্কনে আসার আগে? বলেন, জানতাম। তাই কবিরাজ গোস্বামী লিখলেন, যেবা নাহি জানে কেহ শুনিতে শুনিতে সেহ। গৌরনীতাকে আমরা জানি বা না জানি, বারবার চৈতন্য চরিতামৃত পড়ুন আর চৈতন্য চরিতামৃত শুনুন, বারবার। যেবা নাহি জানে কেহ শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত! চৈতন্য চরিতামৃত কত সুন্দর! এইরকম দয়ালু অবতার আগে কেউ আসেননি, আগে কেউ আসেন। আমাদের গুরু মহারাজ তো চৈতন্য মহাপ্রভু কথা বলতেই থাকেন, আর প্রতিদিন সন্ধ্যায় তিনি চৈতন্য চরিতামৃত পাঠ করেন, প্রতিদিন সন্ধ্যায়। সে হসপিটালে থাকুক, ডায়ালিসিস থাকুক, যে পশু পাখি জুড়ে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। গুরু মহারাজ বলেন যে দয়ার অবতার কেবল আনন্দ কন্দ চৈতন্য মহাপ্রভু। তো যেবা নাহি জানে কেহ শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত! কৃষ্ণে উপজীবে প্রীতি। যত চৈতন্য চরিতামৃত পড়ব তত কৃষ্ণের প্রতি ভক্তি বাড়বে। জানিবে রসের রীতি। ভক্তিতে যে কত আনন্দ, কত রস রয়েছে চৈতন্য চরিতামৃত পড়লে জানতে পারবে। আমরা ভক্তি করছি, ভক্তিতে আনন্দ আস্বাদন আমরা পাই নাকি? আমরা আছি ছানা সবজির আনন্দে। আমরা কিসে আছি? এখন যদি ঘোষণা করেন সুদামাপু যে মহারাজ তো বক বক করতেই আছে, এটা চলতে থাকবে কিন্তু, আর ওদিকে প্রসাদ শুরু হচ্ছে, হ্যাঁ, আপনারা দেখুন কি করবেন। যারা ভালো লাগে তারা ক্লাস শুনুন, যারা কি করবেন বলে, সত্যি কথা বলা ভালো। শুধু আশেপাশে তাকাবেন, কে উঠছে না কে না, নিজেকে উঠতে লজ্জা লাগবে তো পিছন থেকে ফাঁকা হয়ে যাবে, এরকম বলেন না ক্লাস শুনবো। আপনি আগে যেহেতু সামনে বসেন উঠতে পারেননি, কিন্তু পিছন থেকে উঠা শুরু হয়। আমাদের মায়াপুরে প্রতিদিন ভাগবত পাঠ হয়। কিছু ভক্ত ভয়ে সামনে বসে না, যদি পাঠ 9টা পেরিয়ে যায় তাহলে কিচেনে বসে পড়ে, দূরে বসে, আগে থেকেই দূরে বসে। যদি বলা যায় সামনে এগিয়ে আসুন, ও সবাইকে সামনে এগো, ও যাবে না। কিন্তু কেন? আমরা আছি পনির সবজির জন্য, প্রসাদে। চৈতন্য মহাপ্রভু বলেছেন 3টে কাজ করার জন্য। বলো কৃষ্ণ, ধর্ম কলিযুগের ধর্ম করতে গেলে 3টা করতে হবে। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে হরিনাম জপ করো বা কীর্তন করো। ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করো, কৃষ্ণকে ভোগ নিবেদন করে প্রসাদ খাও। আর করো কৃষ্ণ শিক্ষা মানে প্রতিদিন গীতা ভাগবত তোমাকে পড়তে হবে। দীক্ষার সময় আমরা কি পেয়েছি বলেন তো? উত্তরটা কি হবে? গুরুদেবের কাছ থেকে কি পেয়েছেন? যার কারা কারা দীক্ষিত আছে, দীক্ষার সময় কি পেয়েছি? কারো অনুভব কি পেয়েছি? কি পেয়েছি দীক্ষার সময়? হ্যাঁ, না, শ্লোকে বলে, শ্লোকে ব্রহ্মাণ্ড ভমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়। কি?
ভক্তিলতার বীজ পেয়েছে। আমরা যেরকম মাটিতে ধান লাগাই, কুমড়ার বীজ লাগাই না, গুরুদেব আমি 2 বছর 3 বছর 2 মালা 4 মালা 16 মালা একাদশী ব্রত করে গুরু আশ্রয় তারপরে জমি তৈরি হয়েছে, তখন গুরুদেব হৃদয়ে বীজ পুঁতেছে, এটাই পেয়েছে। এবারে বীজ পুঁতে দিলে তো গাছ হবে না, কি করতে হবে? জল ঢালতে। জলটা কি ওখানে বলা হয়নি হরিনাম, ওখানে বলা হয়নি প্রসাদ খাও, একটাই কথা বলা হয়েছে, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করো এসব। ডেলি ভাগবত আপনাকে শুনতে হবে, ভাগবত আপনাকে পড়তে হবে, না হলে বীজ অঙ্কুরোদ্গম হবেই না। ঠিক আছে? তারপরে 2টো পাতা ছাড়বে, প্রথম যখন অঙ্কুরোদ্গম হয় 2টো পাতা ছাড়বে, ভক্তির 2টো অঙ্গ আসবে, ক্লেশগ্নি শুভদা, সব ভাগ আছে। তো প্রতিদিন তাই গীতা ভাগবত পড়ে, চৈতন্য চরিতামৃত পড়বে, জানিবে রসের রীতি, ভক্তি যদি কত রস আছে। কীরকম? হরিনাম করতে গেলে, আমি যদি ভালো হরিনাম করি চোখে জল আসবে, ভাগবত পড়তে গেলে চোখে জল আসবে, তবে না বুঝে। মহাপ্রভু বলেছেন নয়নম গলদস্র ধার, হরিনাম যে তুমি নিষ্ঠা করে করছো, তোমার চোখ দিয়ে ঝরঝর করে জল নামে। জল নামে কি? আমাদের ভাগবত পড়লে ঘুম আসে, জপ করলেও মোটামুটি ঘুম আসে, কিন্তু চোখে জল না আসলেও প্রসাদ দেখে আমাদের জিভে জল আসে, জল আমাদের আসেই, ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে প্রসাদ পরিবেশন হয়ে যায়, কিন্তু মন্ত্র শেষ হচ্ছে না, কতবার যে জল আটকাতে হয়, ঠিক না? মোটামুটি আমরা আশাবাদী, জল আমাদের চোখে না এলো সেটা নিয়ে থাকি, কিন্তু চৈতন্য চরিতামৃত রস, ভাবতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব, রসতত্ত্ব, প্রান্ত মহাপ্রভু সব শিখিয়েছেন। মহাপ্রভু প্রভু শিখাইলেন করিয়া সিদ্ধান্ত, মহাপ্রভু নিজে রূপ গোস্বামী পাত্রে শিখেন, সব লেখা আছে। তো জানিবে রসের রীতি, কৃষ্ণে উপজবে প্রীতি, শুনিলেই বড় হয় হিত, চৈতন্য চরিতামৃত শুনলেই, চৈতন্য চরিতামৃত রাখলেই, চৈতন্য চরিতামৃত দর্শন করলেই, চৈতন্য চরিতামৃত স্পর্শ করলেই মঙ্গল।